ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে 27শে নভেম্বর। নিফটি ফিফটির আজকের জন্য যে সাপোর্ট লেভেলটা রয়েছে 25,900-800 লেভেলে ভালো মতো একটা সাপোর্ট লেভেল রয়েছে। 800-র নিচে নামলে বিয়ারিশ ভিউ আর কি মার্কেটে আবার আসতে পারে, কিন্তু সেটা সম্ভাবনা আজকে তো দেখা যাচ্ছে না আর কি। আর উপরের দিকে রেজিস্ট্যান্স যদি আমরা বলি 26,250-277, যেটা অল টাইম হাই, সেটাকে আজকে ক্রস করে কতক্ষণ স্টে করে সেটা দেখার থাকবে, বা করে কিনা সেটাও দেখার থাকবে। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,000 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 59,550-600 এই লেভেলটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 84,830 নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 85,600 লেভেলটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। এবার গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং এর। আগের দিন তো বেশ ভালো ইন্ডিয়ান মার্কেট ভালো রকম মুভমেন্ট দিয়েছিল, এবং গ্লোবালিও মার্কেট ভালো রকম মুভমেন্ট ছিল, ইউএস এর মুভমেন্টও ভালো ছিল। সেজন্য ইন্ডিয়ান মার্কেট ভালো মুভমেন্ট দেয়, প্লাস আরবিআই এর রেট কাট নিয়ে একটা পজিটিভ ব্যাপার আছে মার্কেটের মধ্যে। তো সেই জন্য আগের দিন বেশ ভালো রকম ভাবে একটা মুভমেন্ট ছিল। আজকে দেখা যাক মার্কেট ওই অল টাইম হাই যে 26,277 এই লেভেলের কাছে যেতে পারে কিনা, বা গেলেও কতখানি স্টে করে, সেটা আজকে দেখার থাকবে। ইন্টারেস্টিং মার্কেট থাকবে আজকে। এছাড়া কালকে যদি আমরা দেখি বিএসই, সিডিএসএল এগুলো বেশ ভালো রকম ভাবে মুভ দিল, যেটা কি এক্সপেক্টেড। মার্কেট যখন ভালো রকম একটা মুভমেন্ট দিচ্ছে, এত ভালো একটা মুভমেন্ট দিচ্ছে, তো ওরাও বাড়ে। এছাড়া এমসিএক্স ইন্ডেক্স, যেটা কমোডিটি মার্কেটও ভালো করেছে, প্রথমবার 10,000-এর যে মার্ক সেটাকে ক্রস করেছে। কমোডিটি মার্কেট নিয়ে আপনারা স্টাডি করতে পারেন, চাইলে ফোকাসে রাখতে পারেন। এছাড়া আদানির ক্ষেত্রে আমরা একটা নিউজ দেখছি যে পাইলট ট্রেনিং একটা কোম্পানি এফএসটিসি তাকে অ্যাকোয়ার্ড করার প্ল্যান করছে ফিউচারে, ফোকাসে রাখতে পারেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা দেখছি ডিজিটাল কানেকশনের সাথে জয়েন্ট ভেঞ্চারে ওরা ইনভেস্ট করছে $11 বিলিয়ন টাকা আর কি ডেটা সেন্টারে। 2030-এর মধ্যে এটা আর কি ওরা দিচ্ছে, ইনভেস্ট করবে। অন্ধ্রপ্রদেশে হচ্ছে এটা। এই প্রজেক্টটা নিয়ে আগেও আমি নিউজে বলেছি, তো রিলায়েন্স এর এই ব্যাপারটা নিয়ে আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া ভারতী এয়ারটেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে ব্লক ডিলের জন্য আগের দিন 2% আমরা পড়তে দেখলাম। আজকে দেখতে পারেন যে কিরকম কি মার্কেট মুভমেন্ট দেয়। এছাড়া যে নিউজটা হচ্ছে ওই পিএলআই স্কিমের আন্ডারে যে সমস্ত আর কি গাড়িগুলোর আসার কথা সরকার যেরকম ভাবে বলে দিয়েছিল, মানে ইভি আর কি, ইভি ভেহিকল। তো সেক্ষেত্রে আমরা 46টার মধ্যে ইভি মডেলের মধ্যে আমরা দেখছি যে মাত্র 6টা আর কি আসছে, যে মডেলগুলো অ্যাকচুয়ালি সরকার যেভাবে বলেছে, গভর্নমেন্ট যেভাবে বলেছে যে পিএলআই স্কিমে 50% অন্তত মেড ইন ইন্ডিয়া যে কম্পোনেন্ট গুলো সেগুলো ইউজ করতে হবে, চায়না যে কন্টেন্ট সেগুলো ইউজ করলে হবে না। তো এইরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে যে কটা মডেল রয়েছে 46টার মধ্যে সেটা 6টা মডেল সিলেক্ট হয়েছে। তার মধ্যে টাটা মোটরস রয়েছে, মাহিন্দ্রা রয়েছে। তো আজকে এগুলোর মুভমেন্ট আপনারা দেখতে পারেন। অটো সেক্টর আজকে ফোকাসে থাকবে। এছাড়া আজকে আম, ওলা ইলেকট্রিকের ক্ষেত্রে মানে ওলা ইলেকট্রিককে তো ফোকাসে রাখবেনই। উম, সেক্ষেত্রে ওরা শক্তি যে হোম ব্যাটারি, সেইটাতে মানে ভবেশ আগরওয়াল বলছেন যে ওলার যেরকম ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে সেখানে আবার ব্যাক করতে পারে এই ব্যাটারি বিজনেসটাকে দিয়ে। দেখা যাক, এটা তো পরের দিকে আমরা জানতে পারবো কি কি আপডেট পাওয়া যায় এটার সাথে। সেটা সানটেক রিয়ালিটির ক্ষেত্রে আমরা দেখছি ইউএই তে প্রপার্টি আর কি, ওরা ওই প্রপার্টি মার্কেটে ঢুকছে। তো সেক্ষেত্রে ফিউচারে গ্রোথের তো স্কোপ থাকবে, তো আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি পারপাসে রাখতে পারেন। যেটা দীপাক নাইট্রাইট আগের দিন মানে অনেকটা পড়লো। এবার ইন্ডিয়ান মার্কেটে কেমিক্যাল কোম্পানিগুলো, যে কেমিক্যাল কোম্পানিগুলো অ্যাকচুয়ালি বেশিরভাগ আর কি ইউরোপিয়ান মার্কেটের সাথে কানেকশন রয়েছে, তারা কিন্তু বেশ মানে ভালো রকম মুভমেন্ট দিচ্ছে না, কারণ দুশে ব্যাংক যেটা করেছে ইউরোপিয়ান যে কেমিক্যাল কোম্পানিগুলো সেগুলোকে ডাউনগ্রেড করেছে। তো সেই জন্য ওদের সঙ্গে বিজনেস লিঙ্ক করে যে ইন্ডিয়ান কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে মুভ দিচ্ছে না। তো আপনারা সেই সমস্ত কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন, মানে পুরো কেমিক্যাল সেক্টরকেই ইন্ডিয়ান মার্কেটে স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া টাটার নিউ যে নতুন একটা কার লঞ্চ করেছে, সেটা আমরা দেখছি যে টাটা সিয়েরা। সেক্ষেত্রে টাটা মোটরসকে আজকে ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া অল কার্গো লজিস্টিক রয়েছে, সেখানে আমরা দেখছি যেটা বিজনেসকে এক্সপ্যান্ড করছে আরো 71টা লোকেশনে। তো ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আইটিআর যারা ফাইল করেছেন, মানে এখনো পর্যন্ত ক্রেডিট যাদের হয়নি তাদের ডিসেম্বরে আর কি সেটা হবে। তো
এই একটা নিউজ রয়েছে এভাবে। এছাড়া টেলিকম কোম্পানিগুলো আজকে ফোকাসে রাখতে পারেন। আজকে না পরবর্তী সময়ে ফোকাসে রাখতে পারেন টেলিকম কোম্পানি। কারণ আম যখন এয়ারটেল, জিও এরা নিজেদের আরকি রিচার্জের প্ল্যানগুলোকে বাড়িয়ে দেয়, তখন বিএসএনএল এর একটা বিশাল ইউজার বেস কিন্তু আসে, মানে ফিরে আসে। যারা আরকি এয়ারটেল, জিওতে সুইচ করেছিল তারা বিএসএনএল এ আবার চলে আসে। কিন্তু বিএসএনএল এরপরে যেটা করছে সেটা হচ্ছে ভ্যালিডিটি, মানে টাকার অ্যামাউন্ট যা ছিল সেটাই আছে, কিন্তু ভ্যালিডিটি কমিয়ে দিচ্ছে। তো অবশ্যই বিএসএনএল এর সাথে, সাথে বাকি যে টেলিকম কোম্পানিগুলো রয়েছে সেক্টরকে আপনারা স্টাডি পারপাসে ফোকাসে রাখতে পারেন। এরপরে কি করে? এছাড়া আরো একটা নিউজ রয়েছে যে 1st ডিসেম্বরের পর থেকে রিচার্জের যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো নাকি আরো বাড়বে। তো দেখা যাক কি করে, আপনারা ফোকাসে রাখতে পারেন অবশ্যই। এছাড়া ইউএস এর ক্ষেত্রে আমরা জবলেস ক্লেইম ডেটা দেখলাম আগের দিন। সো ভালোই এসেছে ডেটা এবং তার একটা পজিটিভ ইমপ্যাক্টই মার্কেটে রয়েছে, যেটা আমরা আজও মানে আগের দিনও রাত্রিবেলা দেখতে পেলাম, বেশ ভালো রকম পজিটিভে ক্লোজ দিয়েছে। তো ইন্ডিয়ান মার্কেট তো আজকে সেইভাবে পজিটিভই থাকার কথা। এবার যতখানি লেভেলে আছে 26,200 র কাছাকাছি গিয়ে কতখানি কি স্টে করে সেটা দেখার থাকবে। এছাড়া আরো একটা ব্যাপার যে এফআইআই বাইং হয়েছে আগের দিন। 4,780 এইরকম কোটি মতো বাইং হয়েছে। মানে সেটা এমন কিছু ব্যাপার নয় যদি আবার পরের দিকে আজকে আবার সেলিং করে দেয়। মানে যতক্ষণ না ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিলের কিছু একটা পজিটিভ নিউজ সামনে আসছে ফাইনালি, তো তার আগে পর্যন্ত বাইং খুব একটা কন্টিনিউয়াসলি শুরু হবে বলে মনে হয় না। হয়েছে আগের দিন অবশ্যই একটা গুড নিউজ ইন্ডিয়ান মার্কেটের জন্য। দেখা যাক আজকে আমরা কি দেখতে পাই। তো আজকে তো মোটামুটি ওভারঅল পজিটিভই থাকার কথা মার্কেটের যে টেন্ডেন্সি। দেখা যাক, সেন্সেক্স এক্সপায়ারিও রয়েছে, মান্থলি এক্সপায়ারিও রয়েছে। তো এই রয়েছে আজকে মার্কেটের নিউজ। আমি আজকে ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল রেজিস্ট্রেশন অ্যাডভাইজার নই। শুধুমাত্র এডুকেশন পারপাসে এই ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।